দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি অপু বলছিলাম দিনাজপুর থেকে। আপু, আপনার প্রশ্ন। আমার তিনটি প্রশ্ন রয়েছে। জি। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমরা এখন দেখি যে ইউটিউবে এবং ফেসবুকে মেয়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত এবং গজল তারা হচ্ছে ফেসবুক ও ইউটিউবে দেয়। এটা তো সবাই, মেয়েদের কণ্ঠ দেখা যায় সবাই শুনতেছে বা এগুলো, এটা কি দেয়া জায়েজ আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে নামের আগে মোহাম্মদ ব্যবহার করা বা মোসাম্মদ ব্যবহার করা বাধ্যতামূলক কিনা, বা না ব্যবহার করলে গুনাহ হবে কিনা, এই বিষয়টা জানার ছিল। আর সর্বশেষ, ভাইয়ে ভাইয়ে যখন জমি নিয়ে যে বিরোধ দেখা যায়, সেই বিরোধে যদি এক ভাই আরেক ভাইকে মানে টেকনিক্যালি ঠকায়, সেই ক্ষেত্রে সেটার পরিণতি কি হবে, এটা একটু জানতে চাই। এই তিনটা বিষয় একটু জি জানতে আপু, চাই। ধন্যবাদ। খুব জীবন ঘনিষ্ঠ তিনটে প্রশ্ন আপনি করেছেন। আমি আমজাদ সাহেবকে বলবো যে আমরা প্রথমে আসলে এই প্রশ্ন দিয়ে শুরু করব। চমৎকার তিনটে, সংক্ষেপে। আমরা নামাজের সময় হয়ে আসছে, মাগরিবের। আমরা প্রথম প্রশ্ন হলো যে ইউটিউবে যে বা ফেসবুকে মেয়েদের কণ্ঠে। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলতে চাই। রাসূল বলেছেন যে সাউতুল মারআতি আওরা, যে মহিলাদের আওয়াজও কিন্তু পর্দা। পর্দা নিঃসন্দেহে পর্দা, কোনো সন্দেহ নেই। তো পর্দার ক্ষেত্রে পর্দা লঙ্ঘন হয় এমন কোনো কিছু আসলে করা ঠিক নয়। এবং আপনি জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার রাসূলের আজওয়াজ মুতাহহারাত যারা আছেন ওনারা আসতেছিলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অন্ধ সাহাবী ছিলেন, রাসূলের কাছে কিন্তু ছিলেন। তখন ওনারা আসছেন, রাসূল বাধা দিয়েছেন। তারা বলেছেন সে তো অন্ধ। তো রাসূল বলেছেন তিনি অন্ধ, তিনি তোমাদেরকে দেখছেন না, তোমরা তো তাকে দেখছো। তখন আল্লাহ তাআলা কিন্তু আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, এখানে এই যে অর্থাৎ এইটা যে বিষয়টি আমরা এখানে যে প্রশ্নটি করেছেন আমাদের ভাই, যে ইউটিউবে বা বিভিন্ন জায়গাতে মেয়েদের কণ্ঠ দেওয়া হয় বা বিভিন্নভাবে, নিঃসন্দেহে বালেগা যে মেয়েটি, এই মেয়েটি তো তার পর্দা অবশ্যই তাকে মেনে চলতে হবে। আমি মুফতি মাওলানা মুখলেসুর রহমান আপনার কাছে আসছি। তিনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে নামের আগে মোহাম্মদ বা মুসাম্মদ, মেয়েদের নামের আগে এটা রাখা হয়, এটা কি জরুরি কিনা, বা এটা না রাখলে কোনো গুনাহ হবে কিনা? আসলে নামের সাথে মোহাম্মদ নামটা যোগ করা হয়, এটা বরকত না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের সাথে যোগ করলে এটা বরকত পাওয়া যায়, এটা একটা সুফল আছে, কিন্তু বাধ্যতামূলক নয়। মুসাম্মদ, আর এটা কোনো আসলে মুসাম্মদ শব্দটা কোনো মোহাম্মদের বিকল্প নয়। এরকম অনেকে মনে করে যে পুরুষের নাম যেহেতু মোহাম্মদ, তো মহিলাদের আগে বিকল্প নয়, অতএব এটা বাধ্যতামূলক নয়। আজ কেউ যদি মোহাম্মদ শব্দটা যোগ করে এতে বরকত পাওয়া যাবে, এটা অবশ্যই আমাদের একটা মুসলিম কালচার। এছাড়াও ইতিহাসে পাওয়া যায় এক সময় আমাদের দেশে মুসলমানদের নামের সাথে শ্রী ছিল। ওই নামটাকে চেঞ্জ করার জন্য, মুসলিম ও অমুসলিমের সাথে একটা পার্থক্য নির্ণয় করার জন্য মোহাম্মদ শব্দটি যোগ করে মুসলমানদেরকে একটু পৃথিবীতে, মুসলমান জাতিকে একটু আলাদা করা হয়। রাইট। যে আমাদের আরেকটি প্রশ্ন এসেছে অপু ভাইয়ের, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আমি মুফতি আমজাদ হোসেন হেলালি আপনার কাছে আসছি যে ভাইয়ে ভাইয়ে দেখা যায় বাবা মারা গেছে, ভাইয়ে ভাইয়ে জমি জমা ভাগ করা নিয়ে ভাইয়ে ভাইয়ে বলছে, কিন্তু ভাই বোনদের উপরে বেশি জুলুম করা হয়। আমি দেখেছি ভাই ভাই ঠিকই ভাগ করে নেয়, কিন্তু বোনদের উপরে জুলুম করা হয়। বোনকে ঠিকমতো দেওয়া হচ্ছে না, বোন চাইতে আসলে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। এই যে ওয়ারিসকে ঠকানো, ওয়ারিসকে ঠকানো, হাদিসে আসছে যে ব্যক্তি ওয়ারিসকে ঠকালো তার কোনো ইবাদত কবুল হবে না। আপনি কি বলবেন যে এই যে ভাই ভাইকে ঠকাচ্ছে? চমৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলেছেন, মান গাশা ফালাইসা মিন্না। যিনি যে কোনো ক্ষেত্রে হোক, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, জমিন বন্টনের ক্ষেত্রে হোক, কোনো ধোকার পন্থা অবলম্বন করে, তাহলে রাসূল বলেছেন ফালাইসা মিন্না, সে যেন আমার উম্মতি নয়। তো এখানে ভাই বোনকে ধোকা দিয়ে কিছু করুক, আত্মসাৎ করুক, অথবা ভাই ভাইকে ধোকা দিয়ে আত্মসাৎ করুক, ধমক কিন্তু রয়েছে। দ্বিতীয়ত বিষয় হলো যে অন্যের সম্পদকে আত্মসাৎ করার যে অপরাধ, নিঃসন্দেহে জুলুম, কোনো সন্দেহ নেই। ঠিক ভাইয়ের সম্পদ হোক, বোনের সম্পদ হোক, যার সম্পদে হোক, এইভাবে তাকে না বুঝিয়ে দিয়ে কোনো ধরনের প্রভাব বিস্তার করা, আত্মসাৎ করা, এটা জুলুমের অপরাধ। আপনি জানেন যে জুলুম অনেক মারাত্মক, যেহেতু শিরককে বলা হয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। ঠিক জুলুম করা এটা নিঃসন্দেহে কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। সাজা কি? আমাদের মোহতারাম যিনি প্রশ্ন করেছেন অপু ভাই, যে এটা সাজা কি? সাজা তো মারাত্মক।
অনেক বড় সাজা। প্রথমত একটা সাজা হাদিস এরকম আছে না যে কেউ যদি দুনিয়ায় যতটুকু জমি কারোর দখল করবে তো কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলায় লটকিয়ে দেওয়া হবে। লটকিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে, পরিষ্কার হাদিসের মধ্যে রয়েছে এই সম্পর্কে। এবং শিরকের যে অপরাধ বলা হয়েছে জুলমুন আজিম, জুলুমের যে বলা হয়েছে কবিরা গুনাহ, ঠিক নিঃসন্দেহ কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। আবার রাসূল যে ধমক দিয়েছেন যে ফালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্তই না। আর রাসূল যাকে পরিচয় না দিবেন সে তো আল্লাহ জান্নাত পাবে না, নিঃসন্দেহে তার পরকাল নিঃসন্দেহে খারাপ। আরেকটি বিষয় হলো যে আরেকজনের সম্পদ আত্মসাৎ করে কেউ কোনোদিন ইহজগতে শান্তি পেয়েছে ইতিহাসে কিন্তু এরকম দৃষ্টান্ত বিরল, খুব কম আছে। আমি বলবো যে আরবিতে বলা হয় মহাল, মানে কাল মহালি, এটা অসম্ভব যে সে মানে আরেকজনের সম্পদ আত্মসাৎ করে আরেকজনকে কষ্ট দিয়ে নিজে শান্তিতে থাকবে, এটা আসলে সম্ভব নয়। যদিও প্রকাশ্যভাবে দেখা যায় যে তিনি খুব আরামে আছেন, আসলে আল্লাহ তাআলা, কারণ শান্তিটা তো আসলে মনের সম্পর্ক। তো আপনি আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে একটা অন্তর দিয়েছেন, চিন্তা করার একটা বিষয় দিয়েছেন, জগৎ দিয়েছেন। তার জগতে তাকে এমনভাবে ধ্বংসন করে যে সে ঘুমাতে পারে না, খেতে পারে না। এজন্য স্বচ্ছ জীবন হলো যে নিজেকে একেবারে ঝামেলা মুক্ত রাখা।